এমন একটা নিঃশ্বাস পড়ে, এই যে দুটো নাকের ছিদ্র আছে, একটাতে বাবা নিঃশ্বাস ছাড়া হয়, একটাতে নিঃশ্বাস ধরা হয়। কিন্তু 24 ঘন্টার মধ্যে কোনো এক সময় এই দুটো নিঃশ্বাস একসঙ্গে ছাড়া হয়, একসঙ্গে টানা হয়। আর ঠিক ওই সময় যদি কোনো মা কোনো সন্তানকে কিছু বলে তো হবেই হবে। তার প্রমাণ মহাভারতে কুন্তী লক্ষ্য ভেদ করে অর্জুন বিয়ে করে আনলো দ্রৌপদীকে। মা কুন্তী অসুস্থ, পিছন ঘুরে আছে। অর্জুন এসে বলছে, মা তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তী বলছে, খোকা যাই আনিস না কেন তোরা 5 ভাইয়ে ভাগ করে নে। একবার বলল, আবার দ্বিতীয়বারই বলছে, ও মা তুমি আমার দিকে চেয়ে দেখো আমি তোমার জন্য কি এনেছি, তারপরে ভাগাভাগি কথা বললো। কুন্তী মা আবারও বলছে, খোকা আজ পর্যন্ত যা যা কিছু করেছিস তোরা 5 ভাই করেছিস, তাহলে আজকের একা কেন? যাই আনিস না কেন তোরা 5 ভাইয়ে ভাগ করে নে। দুবার হয়ে গেল। আচ্ছা বাবা আপনারা বলেন, এখানে কি অর্জুনের ভুল ছিল না? অর্জুন যদি সরাসরি বলতো, মা তোমার জন্য আমি বৌমা এনেছি, ব্যাস হয়ে যেত। ও বেটা ঘুরি ঘুরি বলছে, ও মা তোমার জন্য কি এনেছি দেখো। যার জন্য বলছে যা এনেছিস তোরা 5 ভাই নে। এইবার 3 বারের মাথায় বলছে, ও মা তুমি দেখবে তুমি তোমার জন্য কি এনেছি, তারপরে তো বলবে। মা রেগে গিয়ে বলল, খোকা তখন থেকে তোকে বলছি যাই আনিস না কেন তোরা 5 ভাই ভাগ করে নে, তোর কানে যাচ্ছে না? দ্রৌপদীর হাতটা ধরেছিল বাবা, দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে অর্জুন বলছে, দাদা মা বলল দ্রৌপদী আজকে থেকে আমাদের 5 জনের। বলে, আরে তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ লক্ষ্য ভেদ করে তুই বিয়ে করেছিস, আমরা 4 ভাই নয়, দ্রৌপদীর উপরে অধিকার তো আমাদের নয়। বলে, দাদা মা যে বলল। কি গো মায়েরা, এখন একটা ছেলে এরকম দেখাতে পারবেন? একটা ছেলে মার এইরকম কথা যে অক্ষরে অক্ষরে পালন, মা না দেখে বলেছে, দেখে না। অর্জুন বলছে যুধিষ্ঠির দাদাকে, যে ধর্মপুত্র সর্বদা ধর্মের পথ ছাড়া অধর্ম করেনি, সেই যুধিষ্ঠিরকে বলছে, দাদা মা যে বলেছে। আর মা যখন বলল, তাহলে আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 ভাই। কৃষ্ণ দয়াময় এসে হাজির। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তোমার শাখাকে জিজ্ঞেস করো এটা কি সম্ভব? লক্ষ্যভেদ করে ও দ্রৌপদীকে গ্রহণ করেছে, আমরা নয়, আমরা দ্রৌপদীকে গ্রহণ করব কি করে? ভগবান স্বয়ং বিচার করে বলছে যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির দাদা মায়ের কথার উপরে আমার কথা চলে না। কি গো মায়েরা, আর কি প্রমাণ লাগবে কলির মানুষের? ভগবান পর্যন্ত বলছে মায়ের কথার উপরে আমি ভগবান হতে পারি, আমার কথা খাটে না। মা যদি মন থেকে বলে দেয় যাকে এনেছো তোরা 5 ভাইয়ে ভাগাভাগি করবি, তো তাহলে আজকে থেকে দ্রৌপদী একার নয়, দ্রৌপদী 5 ভাই। মেনে নিতে হলোই বাবা। এর সামনে কাহিনী আছে বাবা, কাহিনী যদি না থাকতো এমনি এমনি ওই দ্রৌপদীর 5টা বর হলো? সবকিছু পরিকল্পনা রেডি করা ছিল। যেমন ধরুন রাবণ রাজা সীতামাকে চুরি করে নিয়ে চলে গেল। আপনারাই বলেন ভগবানের বউ আপনাদের আমাদের মতো বউ নয়, ভগবানের বউ চুরি হবে সেটা বাবা জাতা ব্যাপার না। তা ভগবান জানতো না যে তার বউ চুরি হবে? জানতো না? খুব জানতো। তাহলে সবকিছু বাবা আগে থেকে পরিকল্পনা রেডি করে তারপরে আসা। ভগবান ভালো করে জানতো আমি বনে যাব আর রাবণ আমার বউ চুরি করবে, তার জন্য রাবণের 1 লক্ষ 1.25 লক্ষ নাতি উদ্ধার পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ সবটা আগে থেকেই রেডি বাবা। যেমন ধরেন ভগবান জরাব্যাধের তীরে প্রাণ ত্যাগ করলো কেন? আর কি ভক্ত ছিল না? জরাব্যাধেরই হাতে মরতে হলো। এ তো সেই বাবা বালির পুত্র অঙ্গ কথা দিয়েছিল, যখন 14 বছর বনবাস থেকে ফিরলো আর ফিরে যখন অযোধ্যায় সিংহাসনে বসলো রাম,
রাম বলেছিল আমার কাছে যে যা চাইবে আমি অযোধ্যায় আজকে 2 হাত ভরে দেব। অঙ্গদ গিয়ে রামচন্দ্রের কাছে বলেছিল প্রভু তুমি যদি সবাইকে সবকিছু দান করো তাহলে আজও তোমার কাছে আমার একটাই চাওয়া। ভগবান রামচন্দ্র বলেছিল বলো অঙ্গদ তুমি কি চাও? বলে অন্য কিছু নয়, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। বাবা আপনারা রামায়ণ পড়ে দেখবেন বালিকে কিন্তু নৃশংসভাবে হত্যা করেছিল রামচন্দ্র। বালির কোনো দোষ ছিল না, কোনো দোষ নয়, ইচ্ছা করে মেরেছে। কেন? যাতে বালির ছেলেরাতে ভগবান নিজে দেহ সম্বরণ করে। হ্যাঁ, যার জন্য তো বাবা রাজস্বই যজ্ঞে বৈষ্ণব সেবার আয়োজন করেছিল ভগবান কৃষ্ণ। কেন? রাবণকে আর বালিকে বধ করার অপরাধের জন্য ভগবান পাপী হয়েছিল। ভগবানেরও পাপ হয় বাবা। তাহলে যা যা কিছু শাস্ত্রে পাবেন বাবা সব পরিকল্পনা হয়ে তবে তৈরি হয়ে আসে। তাহলে আজকেই ভগবান শিক্ষা দিল যে মায়ের কথার উপরে আমার কথা চলবে না। তাহলে মা কুন্তি যখন যদি বলে দ্রৌপদী 5 জনে তো দ্রৌপদীর 5 জনের, আজকে থেকে দ্রৌপদী শুধু যুধিষ্ঠির একার, ওই একার নয়, ভীমের একার নয়, অর্জুনের একার নয়, নকুল সহদেবের একার নয়, 5 ভাই সমান সমান অধিকার। আর বাবা কোথায় ছিল সর্বঘাটের কাঁঠালি বলা একজন? বলো তোকে। কিন্তু আমি যে অভিমন্যুর কষ্ট আরে দেখতে পাচ্ছি না। শেষ বাণটা বাবা কর্ণই মেরেছিল অভিমন্যু। অভিমন্যুর বক্ষে বাণ নিক্ষেপ করে অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে একবারে ডাকলো খোকা খোকা। একেবারে ফিরে ওরে খোকা লুটিয়ে পড়ল অভিমন্যু মৃত্যু শয্যা। ভক্ত বাৎসল্য ভগবান অনুভব করলো যে অভিমন্যু আজই বধ হয়েছে। ভক্ত বাৎসল্য ভগবান রথের লাগাম ধরে কাঁদছে। কুরুক্ষেত্রের মাঠে বাবা শত্রু হোক আর মিত্র হোক যারাই যারাই বধ হয়েছে সমস্ত আঘাত আমার ভগবান কৃষ্ণের অঙ্গে লেগেছে। কেন? আমারে ভগবান বললেন ভক্তরে এই জগৎ সংসার মাঝে যদি কোন আগে জন ভক্ত সর্বস্ব ত্যাগ করে যদি আমার চরণ শরণাপন্ন হয় আমি তারে কি করি জানো? তাকে যে জন্মে জন্ম জন্মে জন্মে আমার প্রতি করে রাখি যে জন আমার চরণে হরি বল হরি বল চরণে সব পেয়েছে তাকে জন্ম জন্ম আমি আমারে করে রাখি। এই জগৎ সংসার মাঝে যদি কোন আগে ওই সারাদিন 24 ঘন্টার মধ্যে যদি একটুখানি আমার চরণ তলে বসে যদি আগেবারে বলতে
এবারে কৃষ্ণ তোমার হলাম বলে আমি এ জন্মে না, ওগো আমি জন্মে জন্ম তার হয়ে যাওয়া। অভিমন্যু মরার আগে বলে গিয়েছিল বাবা কেঁদে কেঁদে, আমার মৃত্যুর জন্য জগতে কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য শুধু দায়ী আমার মা। আমার মা যদি সেদিন না ঘুমাতো তাহলে কি এই 16 বৎসর বয়সে আমার প্রাণটা যেত? তাহলে বাবা এতেই মহাভারত প্রমাণ দিয়ে দিল, গর্ভে সন্তান নিলে সন্তান গর্ভে থাকাকালীন মায়ের আচরণ যেমন হয় সন্তান বাবা সেই দিকে ধাবিত হয়। মা যাহার করে সন্তান তাই আহার করে, মা যখনই ঘুমায় গর্ভের সন্তান তখনই ঘুমায়। মা চরিত্র যেমন হবে গর্ভের সন্তান পরবর্তীতে সেই দিকে ধাবিত হয়। তাহলে মা কুড়ি ফুল আমরা সেই মা হতে পারছি না যে আমাদের ছেলেগুলো সেই ধ্রুব প্রহ্লাদের মতো 5 বছরে গোবিন্দ সেবায় লাগবে। আর বাসি ফুল তো লাগবেই না বাবা, এটা আমরা সবাই জানি। বাসি ফুল মানে দেহতত্ত্বে কোন কাল গো? বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মাইরা, বয়স হয়ে গেলে এ দেহটা আর গোবিন্দ সেবায় লাগে? কখনো লাগবে না। কারণ তোমার কোমর ভেঙে যাবে বাবা, কোনো তীর্থে যেতে পারবে না, তোমার দুটো হাত ভালো করে চলবে না, তোমার শ্রবণ শক্তি থাকবে না, তোমার বলবার শক্তি থাকবে না, তোমার দর্শনের আর ক্ষমতা থাকবে না। তাহলে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। যেমন ধরুন বাবা কীর্তন হয়তো ভালো লাগছে কিন্তু বুঝতে পারবে না, বেশিক্ষণ কোমরে ব্যথা। কি বাবা ইচ্ছা হচ্ছে একটু বসি কিন্তু বসার উপায় নেই, কোমরে ব্যথা, একটু ঘুরে আসতেই হবে। তাহলে এ ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা বাবা আজকের গাছে ফুটেছে। আর আজকের এর ফোটা ফুল সম, এটা মৌমিতার কথা নয়, আমার গোবিন্দ রাধা রানীর চরণ ধরে বলল, রাধে গো ভক্তের যৌবন বড় আমি ভালোবাসি, তাই গোবিন্দ রাধা রানীকে বলছে, রাধে তোমার যৌবন ভালোবাসে। ও মাইরা, কথাটা শুনে কি খারাপ বলে মনে হলো? যে আমার ভগবান ভক্তের যৌবন ভালোবাসে, মানে বুড়ো বয়স ভালো লাগে না আর একেবারে অল্প বয়স ভালো লাগে না। এইটা মনে মনে আসছে যে যৌবন মানে এটাই না। গোবিন্দ আমার কোন যৌবনের কথা বলছে? যেদিনে তোমাদের দশ ইন্দ্রিয়, এই 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় যেদিনে সতেজ থাকবে বাবা, যখন বল ক্ষমতা থাকে তখন কিছু মানে ধরাকে সরা মনে হয়, রক্ত গরম, তখন যে কাজ করতে পারবে। আর তুমি বুড়ো বয়সে সেই কাজ করতে পারবে? তখন তোমার চোখের দৃষ্টিটা ভালো থাকবে, শ্রবণের শক্তিটা ভালো থাকবে, তোমার কণ্ঠ ভালো থাকবে। ইমা এই যেমন আমি মৌমিতা এখন গান গাইতে পাচ্ছি, সবাই খবর নেয় দিদি কেমন আছে। কিন্তু বাবা যেদিন বার্ধক্য দশায় বিছানায় পড়বো সেদিন কি কেউ একবার ফোন করে জিজ্ঞেস করবে দিদি কেমন আছো? সংসার এটাই বাবা, যতদিন তুমি দিতে পারবে সংসার ততদিন তোমার কদর যত্ন করবে। আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে আর তোমার সংসার ভালোবাসবে।
কারণ আজকের আমি দিতে পারি তাই আমায় সবাই ভালোবাসে, আর যেদিন আমি কিছু দিতে পারবো না, যেদিন বল ক্ষমতা থাকবে না, যেদিন কণ্ঠরোধ হয়ে যাবে, শ্রবণ শক্তি থাকবে না, বার্ধক্য দশা আসবে, সেদিন আর কেউ আমায় চিনবে না। ওই জন্য গোবিন্দ বলছে, রাধে ভক্তের যৌবন ভালোবাসি। কেন? যৌবনে ভালোবেসে যে তৃপ্তি পাওয়া যায় সেটা অসময় হয় না। আর যারা যারা মাথুরী লীলা শুনেছেন বাবা, রাধারানীর দশমী দশা, গোবিন্দকে ভালোবেসে রাধারানীর মৃত্যু দশা, সেই রাধারানী বলেছিল, সজনী রে আমার গোবিন্দ এই ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনোদিন সৌভাগ্যক্রমে ব্রজধামে ফিরে আসে, বলে বল সজনী রে সেদিনে যদি আমার এই যৌবনে না থাকে। রাধারানীর আক্ষেপ, আমার কথা না। রাধারানী বলছে, আমার যৌবনে যদি না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দের সেবা তাই গৌর করিব করিব। সময় থাকতে ভোজে নাম বলে, আর তো সময় পাবে সময় থাকতে ভোজে। তোমাদের জীবনের সূর্য তোমাদের জীবনের সূর্য ওই ডুব ডুব ভাব ভাই সময় থাকতে ভোজে। আস্তে কি গো মাইরা, সকালবেলা হলো রসদ গায়, তারপরে হলো পূর্ব গোষ্ঠ, তারপরে হলো সূর্য পূজা, এখন আমার পালা হলো ফেরার পালা উত্তর গোষ্ঠ। তাহলে ভালো করে ভেবে দেখেন, সকালে সূর্য উদয় হলো, সেই সকালে গড়িয়ে এলো দুপুর বেলা, ওই দুপুর গড়াই গিয়ে এলো আমাদের বিকাল বেলা। মিলিয়ে দেখেন বাবা, দেহ তত্ত্বে প্রত্যেকের জীবনে সকাল হয়েছিল। প্রথমেই বলেছি বাবা, লীলাটা সম্পূর্ণ দেহ তত্ত্বের লীলা। সবার জীবনে সকাল ছিল, কি বাবা ছিল না? বাল্যকাল, ওটাই তো সকাল। দেখবেন শিশুকালে কি আমার শত্রু কি আমার মিত্র, হ্যাঁ এর কোলে উঠবো কি ওর কোলে উঠবো না, শিশুদের সেই জ্ঞান থাকে না। ওটা সকালবেলা, ওটা শান্ত। যখন সকালবেলা সূর্য ওঠে, সে জ্যৈষ্ঠ মাসে হোক, বৈশাখ মাসে হোক, আর পৌষ মাসে হোক, সকালের সূর্যের তাপ নেওয়া যায়। কেন? ওটা শীতলতা দান করে। কিন্তু ওই সূর্য যখন মাথার উপরে ওঠে, মিলিয়ে দেখেন বাবা দেহ তত্ত্বে, সেই সময়টাকে বললেন যৌবনকাল। সূর্য যখন মাথায় ওঠে তখন বাবা প্রখর তাপ, এত তেজ, কি গো মাইরা সেই তেজ নেওয়া যায়? হ্যাঁ, যদি তোমায় একেবারে কোনো বাবা বা কোনো শিশু বালককে খালি গায়ে খুব রোদ উঠেছে দাঁড় করিয়ে রেখে দেওয়া যায়, বলো তো ওই তেজ সহ্য হয়? তাহলে লক্ষ্য করেন দেহ তত্ত্বে, ওটাই হলো যৌবনকাল। রক্ত গরম, আর এতটাই রক্ত গরম হয়ে যায়, ওই রক্ত গরমে বাবা সবাই সংসার মায়াতে আবদ্ধ। কিন্তু সংসারের খেলা খেলতে খেলতে বাবা আমরা ভুলে যাই যে আমাদের ঘরে যেতে হবে। কি বাবা, আমাদের যে ঘরে যেতে হবে সেটা কারোর মনে আছে বলে মনে হয়? একটু মায়া করে না? আমার যাবো, কিন্তু আমার নাতিটাকে ফেলে থাকবো কি করে? কি মা মনে হয় না? এইগুলোই তো আগাছা কুগাছা। কৃষ্ণ ভজনের অধিকারী হতে গেলে যেদিন তোমার হৃদয়ে থেকে তুমি জনমের মতো মায়া মোহ ত্যাগ করতে পারবে,
শুধু একটাই চরণে আশ্রয় করবে আমার গৌর গোবিন্দ চরণ। সেই দিন আর তোমাকে তার কাছে যেতে হবে না, আমার ভগবান আসবে তোমার দ্বারে। তাই বলে যেদিন সকল ছেড়ে ওই চরণে আশ্রয় নেবে, সেদিন ভগবান আসবে তোমার কাছে। আসতে তাহলে মায়েরা যৌবন কালটা দুপুর বেলা, আর ওই দুপুরে গড়িয়ে বাবা এবার তো আসবে আমাদের বিকাল বেলা। যখন বিকাল বেলা সূর্য ডুবে যায় বাবা, একবার দেখেছেন সূর্যের রংটা কেমন হয়? লাল হয়ে যায় না? টুকটুকে লাল, বড় হয়ে যায়। দেহের দিকে তাকায়ে দেখেন রং লেগে গেছে বাবা, একটা একটা করে চুল সাদা হচ্ছে, দেহের চামড়া গুলো আলাদা হয়, ওই দন্ত পড়ে যায়, হরি বল হয় না, বদনে হবি বল হয়। এইটাই তো বিকাল বেলা, পরন্তি বেলা। ভগবান চিঠি পাঠিয়ে দিল, ওরে তাড়াতাড়ি ব্যাগপত্র গুছা, কখন যে বাঁশি বাজবে, কখন জীবনে সূর্য ডুববে কেউ জানে না। তাহলে বাবা প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে, যৌবন কালে থাকতে থাকতে গোবিন্দ সেবা করো, তাহলে বার্ধক্যে সেবা হবে না। তাই তো রাধারানী বলল সজনী রে, আমার বধূ যেদিনে ব্রজধামে আবার ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, কি দিয়ে গোবিন্দ সেবা দিব? আমার যৌবন যদি, আমার যৌবন যদি উড়ায় যায়, সেদিন কি দিয়ে গোবিন্দে সেবা দিব? আসতে তাহলে সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে 12 জন প্রধান বন্ধুদের নিয়ে গোষ্ঠের খেলা খেলে। তো ভগবান প্রতিদিন বাবা বিনোদ খেলা করে। কিরকম? এই বিনোদ কথার অর্থ হচ্ছে বাবা কোন খেলার নাম নয়, বিনোদ কথার অর্থ হলো নূতন, বিনোদ কথার অর্থ হচ্ছে নতুন। ভগবান প্রতিদিন নতুন নতুন খেলা করে। তো আজকেরও ভগবান আমার বিনোদ খেলা খেলছে, আর খেলতে খেলতে বাবা একটা গাভী বাছুরি হয়েছে। বাছুরিটার নামও দিয়েছে কি জানো? মঙ্গলী। ভাইরা আপনারা আস্বাদন করবেন, আপনারা আমরা সেই মঙ্গলী। আর দেখবেন একটা মানুষের যদি ছোট্ট সন্তান হয়, সে কিন্তু এখন 6 মাস বিছানা, আর যদি কোনো গাভীর বাছুর হয়, সে কিন্তু বাবা দেখবেন জন্মেই সঙ্গে সঙ্গে চারিদিকে লাফালাফি করে। যারা গোয়ালা জাতি, যারা গরু বাছুর পোষে, তারা ভালো করে জানবেন, গরুর বাছুর ওই বাবা আধা ঘন্টা পর সে কিন্তু রাস্তাঘাট জানে না, কিন্তু চারিদিকে ছুটে ছুটে বেড়ায়। আজকের গোষ্ঠে যেতে যেতে বাবা একটা বাছুর হয়েছে, ভগবান ডাকছে মঙ্গলী, অমঙ্গলী, সব তোর বাবা মা রাস্তাঘাট চেনে, যেতে পারে আবার ফিরতে পারে, কিন্তু তুই তো রাস্তা চিনিস না, তুই কিন্তু যেন দূরে কোথাও চলে যাস না। আর শোন, আমি আমার এই বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিয়ে গেলাম, আর এই গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে তুই ততটুকু খাবি। গন্ডি কেটে দিল বাবা, আর ওই একদিনের একটা বাছুর যা ঘাস ছিল ওই ঘাসটা খেলেই হয়ে যাবে। ভগবান ধবলি, শ্যামলী, কালী, কমলী এদেরকে নিয়ে বাবা বিনোদ খেলা খেলছে। আর ওই মঙ্গলী ঘাস খেতে 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 এত লোভে বেড়ে গেল, ওই লোভে পড়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। আর যখনই জঙ্গলের মধ্যে প্রবেশ করলো,
মাথাটা নিচু করে মঙ্গলি কচি কচি ঘাস খাচ্ছে। আর ঘাস খেতে খেতে বাবা দিনের শেষ, সন্ধ্যার শুরু হয়ে গেল। চারিদিকে বাঘ সিংহ ছুটে ছুটে আসছে, শিকাল কুকুর ছুটে ছুটে আসছে, ঝিঝি পোকার ঢাক, চারিদিক থেকে সবাই ছুটে আসছে ওই মঙ্গলিকে খাবে বলে। মঙ্গলি ঘাস খেতে খেতে মাথা তুলে দেখে না চারিদিক অন্ধকার। আর যখনই অন্ধকার হয়ে গেল মঙ্গলি চিৎকার করে ডাক দিল, দয়ামা একেবারে দেখা দাও, একেবারে দেখা দাও। ওগো তুমি নাকি ভক্তি দেখা দাও, দেখা দাও বলে মঙ্গলি কাঁদছে। আর চারিদিকে বাঘ সিংহ ছুটে আসছে মঙ্গলিকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ভগবানের কানে পৌঁছে গেল। ভগবান ছুটে এসে মঙ্গলির সামনে দাঁড়িয়েছে। মঙ্গলির সামনে দাঁড়িয়ে বলছে, এই, আমি তোকে বারবার নিষেধ করেছিলাম তুই কচি ঘাসের লোভে জঙ্গলে ঢুকবি না, তবু তুই কচি ঘাসের লোভে পড়ে জঙ্গলে চলে গেলি। হ্যাঁ? আমার আসতে যদি একটু দেরি হতো তোকে তো এই বাঘ সিংহ কই সব ছিঁড়ে ছিঁড়ে খেত। মঙ্গলি গোবিন্দ চরণটা আঁকড়ে ধরল। এই জায়গাটা মা যারা যারা শুনলেন কাহিনীটা, এবার আপনাদের দেহের সঙ্গে মিলিয়ে দেখেন। আপনারা আমরাই তো সেই মঙ্গলি। কি মা আমরা মঙ্গলি নয়? মাতৃজঠরে যখন ছিলাম অনেক কষ্টে ছিলাম বাবা, অনেক কষ্ট। যারা আমরা জগতে মা হয়েছি তারা বুঝি, তাদের অনুভূতি আছে, অনুভব আছে। পা দুটো উপরে, মাথাটা নিচের দিকে, 32টা নারীর বন্ধনে ছিলাম, জলের উপরে ভাসমান। কারণ গর্ভে বাবা কত কৃমিকীট পোকামাকড় আছে, তাদের কামড় সহ্য করেছে, অসহ্য যন্ত্রণা। গর্ভের মধ্যে আমরা ছটফট করতাম, কেঁদে কেঁদে বলতাম, দয়াময় একেবারে পৃথিবীর আলো দেখাও না প্রভু, কথা দিলাম জীবনে সবাইকে ভুলে যাব, জীবনে আমরা কোনোদিন তোমায় ভুলবো না। প্রত্যেকে বলেছি, প্রত্যেকে। কেউ এখানে আমরা ভক্ত বা অভক্ত, যে যে ভাবে হোক, প্রত্যেকে আমরা ভগবান দেখেছি, আর প্রত্যেকে মাতৃজঠরে আমরা কেঁদেছি। একবার পার করে দাও না প্রভু, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। ভবে গিয়ে জীবনে আমি তোমায় ভুলবো না। আর এসে কি হলো বাবা, প্রথমে মার কোলে বসলাম, মা বলে দিল ওইটা আমার দাদা, ওইটা আমার দিদি, ওইটা আমার বাবা। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সব একে একে কাছে পেয়ে ভুলে গেলাম আমরা কৃষ্ণ চরণের কথা। বলেন তো বাবা, মাতৃজঠরে ওইটুকু জায়গায় আমার ভগবান বসেন কোথায়? যখন আমাদের পা দুটো উপরে থাকে আর মাথাটা নিচুতে, ভগবান এসে ওই পায়ের তলাতে বসে। আর যার জন্য প্রতিটা মানুষ দেহ যদি অপবিত্র হয়, তার দুটো চরণ কিন্তু পবিত্র।
কেন জানো? পরশমণি পাথর বাবা লোহাতে ছোঁয়ালে লোহা নাকি সোনা হয়। আর আমার গোবিন্দ যেখানে পরশ করে সেই জায়গাটা বাবা সোনার থেকে আরো দামি হয়ে যায়। প্রতিটা মানুষের দেহ যদি অপবিত্র হয়, তার দুটো চরণ কোনোদিন অপবিত্র হয় না। ওই জন্য কোন মানুষকে বাবা প্রণাম করতে গেলে আমাদের দেহের এতগুলো জায়গা আছে, কোন জায়গা স্পর্শ নয়, আমাদের চরণ স্পর্শ করতে হয়। কেন? প্রতিটা মানুষের চরণ দুটো হয় পবিত্র। আর দেখবেন কোন শিশু যখন জন্মায় না, শিশুর চরণ দুটো লাল টুকটুকে হয়ে থাকে। তাহলে প্রত্যেকে আমরা বলেছিলাম কৃষ্ণ দাস হব। যেমন আজকের মঙ্গলীকে বারণ করে গেল গন্ডির বাইরে বেরোবি না, হ্যাঁ সেই তো বেরোলো কচি ঘাসের লোভে। আপনারা আমরা বললাম কৃষ্ণ দাস হব, কচি ঘাসের লোভে ভুলে গেলাম। কচি ঘাস কি? ছেলে বউ নাতি পুতি ঝি জামাই, এগুলো কচি ঘাস। আর এই ঘাস খেতে খেতে ভুলে যাচ্ছি বাবা ভগবানের কথা। আর যখন ওই ছেলে বউ ঝি জামাইয়ের কাছ থেকে আমরা দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পাই, তখন আমাদের ওই বাঘ সিংহ যেমন মঙ্গলীকে খাবে বলে ছুটে এসেছিল, যখন আমাদের সব চারদিকে ছুটি আসে বাবা, আঘাত দেয়, ব্যথা দেয়, বেদনা দেয়, যন্ত্রণা দেয়, তখন আমরা গোবিন্দ চরণ সার করে বলি, হে দয়াময়, এইবার তুমি আমার ভব নদীটা পার করে দাও। ওগো দয়াময়, ওগো করুণা, করুণা একেবারে কৃপা করে, করুণা করে তোমার ওই চরণে আমায় আশ্রয় দাও। তাহলে বিপদে পড়লে ভগবান ডাকি, আর বিপদ থেকে মুক্তি পেয়ে গেলে বাবা আর আমরা ভগবানের ধার ধারি না। কিন্তু মনে রেখো, যতই আপনি আপন করো না কেন, এই জগৎ সংসারে আপনে আপন করেছ না রে, বন্ধু সে তো আপনে দিনে ফুরালে বুঝবে তখন আপন যে আপন 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 করেছ জানে, নানা সে তো আপন না, দিন পুরালে বুঝবে তখন আপন যে মনে হয়, আপন যে মনে হয়। ভাই বলো বন্ধু ভালো, কেউ
ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না ওরে মহা কেউ তো কারো না দু চার দিনের দেখা দু চার দিনের দেখা শোনা পথের পরিচয় কেউ তো কারো নয় ওরে মহা মোনা আজকের গোবিন্দ আমার গোষ্ঠের খেলা খেলতে খেলতে শ্রীরাম সুদাম রাম বসুদাম সবাইকে ডাক দিয়েছে। শ্রীরাম আর দেরি না পালে জড় কর শ্রীরাম শানে দাও শ্রীরাম জোর করো শ্রীরাম শানে দাও শ্রীরাম কালী জড় কর শ্রীরাম শান্ত সিংহায় সাঘরে আমার বিষম লাগলো, আমার লেগেছে। আমার গোবিন্দ গোষ্ঠের খেলা খেলতে খেলতে সঘনে বিষম খায় নামে ধরে মা। সঘনে বিষম খায় নামে ধরে মা সঘনে বিষম খায় নামে ধরে মা। সঘনে বিষম খায় নামে ধরে মা আমাইরা দেখবেন কিছু খেতে খেতে হঠাৎ যদি বিষম লাগে তাড়াতাড়ি করে মাথায় একটু চাপড় দিয়ে বলে না 60 মা বুঝি নামে করে মা বুঝি নামে করে আমার মা না বলি নইলে বিষম নইলে বিষম লাগবে কেনে আমার মা বুঝি নাম ঘরে চুপ কর শ্রীরাম সুদাম রাম বসুদাম হচ্ছে চুপ কর চুপ কর। মা যেন জগতে আর কারণ নাই। কানাই রে বারে বারে বলছিস তোর মা নাম করে, কিন্তু কতজন যে তোকে পাবার জন্য বসে হরি বল হরি বল যোগে গনে যোগে পাই না, মনে গনে মনে পাই না, ধ্যানে গনে ধ্যানে পাই না। শুধু তোর মানয় কানাই রে এই জগৎ সংসার মাঝে তোর মায়ের মতো কত মা বসে বসে কাঁদে। কই একবার তো তাদের কথা তোর মনে এলো না। গোবিন্দ বললে বন্ধুরে এই জগৎ সংসারে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু শোন ভাই তোদের বলে রাখি আমারে মায়ের মতো কে গো ভালোবাসে। এই জগতে সবাই এই জগতে সবাই আমায় ভালোবাসে ভালোবাসে বটে
আমায় কেউ ভালোবাসে না। এ যে হলো আমার ভাগ্যবতী ধনমা, ওই জন্মে আমার একটা স্তন বন্ধ করে কি আমায় সেবা দিয়েছিল। সেদিন আমি কথা দিয়েছিলাম, মা গো আমি দেবকীর গর্ভে যাব বটে, ওই কংসের কারাগারে দেবকী মা আমার জন্ম দেবে বটে, কিন্তু মা গো এই জগতের সংসারে আমি তোমার সন্তান হয়ে বাঁচব। জগতের সংসারের মাঝে তোমার মতো করে আমার কেউ ভালোবাসে না। এ জগতে সবাই ভালো, সবাই ভালো বাসে বটে, কিন্তু তোমার মতো করে হরিবল, হরিবল। কেউ ভালোবাসে না। সেদিন তুমি একটা স্তনে আমায় সেবা দিয়েছিলে, সেদিন আমি কথা দিয়েছিলাম, মা গো যেদিন তোমার ঘরে আমি লালিত পালিত হব, আমি কথা দিলাম মা আমি যুগল স্তন দেব সেবা করব। আমি এই প্রতিজ্ঞা আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। তোমার যুগল স্তনে সেবা সেবা করব। যদি নয়ন জলে আমার ওই যশোদা মায়ের মতো কেউ নয়ন জল দিয়ে আমায় ডাকতে পারে, আমি জনম জনম তার হয়ে যাই। যদি কেউ তাই ডাকারে মতো ডাকতে পারে, আমি জনমে জনম তারে হয়ে যাই। ওই জন্য বলছি আমার মা নাম করছে, চল আর দেরি নয়, এখন অনেক দেরি হয়ে গেল, আমাদের ফিরতে হবে। আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, মাঠে আমাদের বিলম্ব দেখে, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখে, হেন বুঝে কাঁদে মা পথ পানে চাহিয়া। হেন বুঝি কাঁদতে মা পথ পানে চাহিয়া। দেখবেন মা এটা বাস্তব। অনেকে ছেলে মেয়েরা বাবা এখন টিউশনি পড়ে না, স্কুল করবে টিউশনি পড়বে তারপরে বাড়ি আসবে, হয়তো বাবা দেখতে দেখতে রাত 10টা বেজে যাচ্ছে, হ্যাঁ বাড়ি সবাই ঘুমিয়ে পড়েছে। এখনকার দিনের বাবা কারেন্টের যুগ, তখনকার সময়ে হাতে একটা হ্যারিকেন নিয়ে জনম দুঃখী ওই পথ পানে নিজে না খেয়ে বসে থাকে, শুধু মনে মনে বলে বাছাই এই বুঝি এলো বলে। এটা কিন্তু বাবা করে না, এটা আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ করে না। যদি ছেলে স্কুলে পড়তে চলে যায়, যদি রাত হয়, মা কি করে পথ পানে চেয়ে বসে আমার খোকা ঘরে আমার খোকা ঘরে আসিবে বলে মা পথ পানে বসে কাঁদে। তাই শ্রীরামের
গোপালকে বলছে পাল জড়ো, মানে বন্ধুদেরকে এক জায়গা হতে বলছে। আবার আর একটা মানে হচ্ছে ধেনুর পালগুলোকে এক জায়গা কর, সবাইকে এক জায়গা কর, করে ঘরে ফিরতে হবে। বাবা দেহের এই যে দশেন্দ্রিয় ষড়রিপু সবাইকে একেবারে ঊর্ধ্বমুখী করো। প্রত্যেকে বাবা যাদের বাড়িতে গরু আছে তারা গরু চড়ায়, যাদের বাড়িতে গরু নাই তারাও চড়ায়। 6টা গরু বাসা বেঁধে আছে, কাম ক্রোধ লোভ মোহ মাধব আশ্চর্য। মনে রাখবে মা, এই 6টা গরুর বশে আমরা পড়বো না, ওই 6টা গরু যেন আমাদের বশে পড়ে। কেমন? বেলে অবসান হইল গৃহে ঘরে এলি অবসান হইল, চলো যাই ঘরে। পায়ে না দেখিয়া তা কেমন জানি করে। আমার মায়ের না দেখিয়া প্রাণ কেমন জানি করে। বলো রামদাসে চলু কানা কানায়ের বব, বলো রামদাসে কহে শুনি কানায়ের গো। বলো রামদাস চলু কানায়ের বব, বলো রামদাসে কহে শুনি কানায়ের গো। সকল না কালো মাঝে করে উত্তর। উলুধ্বনির নাই এবারে সকল রাখালো মাঝে পড়ে উত্তর। গোবিন্দ আমার সবাইকে ডাক দিয়েছে, বলে শোনো সমস্ত পালকে এক জায়গা করো, এবার আমাদের আর গগনে বেলা নাই। আমার মা চিন্তা করছে এবার আমাকে ঘরে যেতে হবে। হরি বল। আর যেই না বাবা শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই এক জায়গা হয়েছে, কিন্তু ধবলি শ্যামলি এরা তো এখনো আসেনি। চাঁদ মো দিয়াবেন নাম লইয়া, হাতে দিন হাতে দিন, সবধেনু চাঁদে ও মুখে দিয়া বেনু নামে লইয়া সবে ধেনু। ডাকিতে গিল হয় উচ্চৈ শহরে। আহামরি রে ডাকিতে বেলা বেলা উচ্চই শহরে। আহা মজিদে ডাকিতে গিল হয় উচ্চৈ শহরে। আহা মরিরে ডাকিতে বেলা উচ্চই শহরে। চাঁদ মুখে দিয়ে আমি সব ধেনুর নাম লই। আবার যেই না ডাক দিয়েছে প্রত্যেকটা ধেনু ধবলি শ্যামলি কামলি কামলি সবাইকে ডাক দিয়েছে। আর যেই না ডাকটা দিল সঙ্গে সঙ্গে বাবা ধবলি শ্যামলি, ওরে আয় শ্যামলি আয় ধবলি, আয়ে শ্যামলি আয়ে ধবলি, বলি ও কালি ও কামলি, আয়ে শ্যামলি আয়ে ধবলি, বলি আরে যে বাবা রে বেলা নাই ভাই। আয়ে শ্যামলি আয়ে ধবলি। যেই না শ্যামলি ধবলি কালী কমলি সবাইকে ডাক দিয়েছে, ভগ শুনিয়া আজি ঊর্ধ্ব মুখে ধারি ধেনু ওগো পুচ্ছ ফেলি পিঠের উচ্চ ফেলি বিশ্বের উপরে। অনসার বেনুরা অগ বুঝিয়া রাখালো অনুসারে যেন বুঝে আদা আলো অগ
মিলনে সুখে সুখে তব জীবনে যে ধেনু ছিল হীরায় একত্র পইল জীবনে যে তব চালাইল গোকুলের মুখে তারা চালাইল আজকে যেই না শ্রীরাম সুদামা দাম বসুদাম সবাইকে ডাকিয়েছে বাবা ধবলি শ্যামলি কালী কমলি সব এসেছে কিন্তু এসে কি করছে জানো এখানে যারা গোয়ালা জাতি আছে তারা ভালো বুঝবে তবে বাবা শুধু গোয়ালা বলে যে দুধের ব্যবসা করে তা নয় গোয়ালা না হলেও এখন দুধের ব্যবসা মানে দেখবেন এখনো গোয়ালা নয় তারা কিন্তু মিষ্টি দোকান খুলে বসে আছে আগেকার দিনে আমরা জানতাম যারা মিষ্টি বিক্রি করে তারা গোয়ালা হ্যাঁ আর গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে কিসের ব্যবসা গো দুধে নাকি জল দাও মানে ওইটা আমারে সব সময় বলে কিন্তু আমার বাবা দেয় না সত্যি মা কালী দিব্যি বলছে বাবার তো ছানার ব্যবসা জল দিলে কি আর না দিলে কি ছানা কাটাতে গেলে বাবা জল দিতেই হবে তাই না আর যারা এই গরু বাছুর নিয়ে বাবা ব্যবসা তারা ভালো জানে এই যতক্ষণ না বাবা বাছুর এসে গরুর দুধটা পেয়ে মানে পিওতে হবে তারপরে কিন্তু দুধ বেশি হবে হ্যাঁ আর যদি তুমি বাছুরকে না পিওয়াও তাহলে কিন্তু তুমি দুধ বেশি পাবে না হ্যাঁ গরুর মাটিতে আগে মুখ দিতে হবে তারপর তা হরি বল যেই না বাবা ওই শ্যামলী ধবলী কালী কমলী এসেছে বাবা এসে তাদের বাটে বাছুর দুগ্ধ খাচ্ছে না কৃষ্ণকে বাছুর মনে করে যেই না ওই কৃষ্ণের দেহটা জিহবা দিয়ে লেহন করছে দেখবেন বাছুর যখন দুধ খায় আর গরু জিহবা দিয়ে লেহন করে না মানে কৃষ্ণকে বাছুর মনে করছে ধবলী শ্যামলী আর বাছুর মনে করে যখন জিহবা দিয়ে লেহন করছে আপনি থেকে বাবা গাভীর দুগ্ধ দহন করতে হচ্ছে না দুগ্ধ প্লাবী পড়ে বাটে প্রেমের তরঙ্গ ওঠে দুগ্ধ প্লাবে পরে বাটে প্রেমের তরঙ্গ ওঠে অবশ্যই গাভীর স্বামী অঙ্গ ছাতে স্নেহে গাভীর স্বামী অঙ্গ ছাতে আর স্নেহে গভীর শ্যামাঙ্গ ওঠে স্নেহে গভীর শ্যামাঙ্গ চাটে এইবার গরু বাছুর পালকে সব এক জায়গা করেছে এবার গোবিন্দ আমার ঘরে ফিরবে শ্রীরাম সুদাম রাম বসুরাম সবাই আছে সবার আগে আছে নবলক্ষ ধেনু তারপরে আছে দ্বাদশ রাখাল তারপরে আছে বাবা কানাই বলা যাবার ভঙ্গিমাটা কেমন বৈষ্ণব মহাজনেরা পদ লিখছে সেদে কান্তি অনুপা আগে ধায় বলো উলুধ্বনি সেতে কন্তি অনুপা আগে ধায়ে বলর সিধে কান্তি অনুপা আগে ধায়ে বলো সেতে কন্তি অনুপা আগে ধায়ে বলর আজ শিশু চলে আর শিশু চলে নয়নে রঙে রাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে রাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে
রাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে শ্রীরাম সুদাম পাশে ভালো সভা করিয়াছে রাগে মাঝে নব ভাঙা ঘন বাজে সিঙা বেনু গগনে গফুর রেণু ঘন বাজে সিঙা বেনু গগনে গফুর রেণু পথে চলু করি কথা পথে কোরা খালো গণ আমায় আবাদিয়া ভালো বলো রাম দাস চলু বলো রাম দাস চলু সঙ্গে তারা দয়াল ঘরে আজকের কৃষ্ণ বন্ধুদের সঙ্গে করে নিয়ে কদলী বন দিয়ে যাচ্ছে। আমার কদলী বন মানে আপেল বাগান আপেল বাগান দিয়ে যাচ্ছে। কদলী বন মানে আপেল, কাঁঠাল, কাঁঠাল বাগান। আমার কদলী মানে নাকি কাঁঠাল, কলা না? ও কলা না? ও আচ্ছা, বেশ সময়টা কদলীর বন দিয়ে যাচ্ছে কে? ভগবান কৃষ্ণ বলরাম আর শ্রীরাম সুদামা দামা বসুদাম সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে। আর যেতে যেতে অট্টালিকার উপরে আমার রায় কিশোরী বসে আছে। আর যেই না রাধারানী বসে আছেন, গোবিন্দ আমার কদলীর বন দিয়ে যাচ্ছে। আর যেতে যেতে রাধারানী সখীদেরকে ডেকে বলছে, সজনী মাইরা সকালবেলা বাবা সেই যে পূর্ব গোষ্ঠে, সেখানে গোষ্ঠে মিলন নয়, এখানেও গোষ্ঠ হচ্ছে, এখানেও মিলন নয়। সূর্য পূজায় মিলন হয়েছে আর একেবারে রাসলীলায় মিলন হবে। আর মাঝখানে লীলায় মিলন হবে না, যুগল হবে না। এইবার রাধারানী সূর্য পূজায় মিলন হয়েছে, দর্শন করেছে, সেই আক্ষেপটা রয়েছে। পারানে বদ হে এই যে আমার প্রাণ বধূ চলে যাচ্ছে, ওই না বেশে এসো ওই না বেশে এসো আমার ঘরে, এসো আমার ঘরে। ওহে রবি যখন বইসে পাটে মহি গেল যমুনার ঘাটে, জলে জানাবার ছলা করে তোমার চাঁদে বাবা তোমার চাঁদে বদনে দেখব বলে কি বলব বধূ ওই না বেশে পরাণ বধূ হে
রাখালে চিত বনমালা গলে বনমালা গলে তাহে যুবতীর কুলে সব টলমলে টলমলে সবে সখী কুল বিকায়ে সমলে সমলে কৃষ্ণ তোমার কৃষ্ণ তোমার হোলা তুমি যখন আমার কুঞ্জে আসবে আমি কি করব জানো আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আমার হৃদয় মাঝে বিচিত্র কলঙ্ক আছে আশেপাশে রসে নহমালি সে সখী আশেপাশে রসের বালি সে সখী তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি দূরে যাবে বনের হয়ালি রে সখী দূরে যাবে মনের বালি রে সখী এসো এসো হৃদে এসো 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 রে এসো 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 হৃদে এসো 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 রে এসো আর তোমায় ছাড়ো না হে। এসো এসো রে এসো এখন আমি যাই ঘরে মা যে আরতি করে রাধে আমি কথা দিলাম রাস মঞ্চে তোমার সঙ্গে আমার মিলন হবে কিন্তু এখন আমায় যেতে দাও রাধে আমার মা আমার জন্য বসে বসে কাঁদছে কারণ এই ধেনুর পাল এদেরকে যদি ফিরিয়ে না দিই আমার জনম দুঃখী মা যে সইতে পারে না আমার বিরহ রাধারানী বললেন বধূ আমার দেহ বিদায় আমি আমার মনটা তোমার চরণে রেখে দিলাম রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে আজকে ধাবলি শ্যামলি কালী কমলি যে যার ঘরে পাঠিয়ে দিল শ্রীদাম সুদাম দাম গোসুদাম যে যার ঘরে চলে গেল আর এদিকে বাবা সন্ধ্যাবেলায় মা বসে আছে আমার কানাই বলাই দুই ছেলে আসবে আর দুই ছেলে ঘরে যখন আসবে আমার সন্তান দুটোকে একটু আরতি করে নেব এইবার শ্রীমতী রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে প্রাণ গোবিন্দ দাদা বলরাম দুই ভাই আজকে এসে দাঁড়িয়েছে যশোদা মার কাছে আর যেই না যশোদা মার কাছে দাঁড়ালো যশোদা মামার ডালা সাজিয়ে নিয়ে আজকের কানাই বলাই দুই ভাইকে আরতি করছেন মাইরা একটু উলুধ্বনি করবেন কেমন আরতি করি নন্দরানী বালক মুখ হরিরে আরতি করে নন্দরানী বালক মুখ হরিরে আরতি করি নন্দরানী বালক মুখ হরিরে আরতি করে নন্দরানী বালক মুখ হরিরে গাহত নব নারী নারী গণ আওত নব নর নদী গণ গাহত নব নর নারী গণ আওত নব নর নদী গণ রাখালো সব হরিরে আওত নব নর নদী গণ রাখাল সব হরিরে আরতি করি নন্দরানী বালক মুখ হরিরে আরতি করে নন্দরানী বালক মুখ হরিরে রম্ভা ফল ভিত প্রদীপ পুষ্প রচিত থারি ব্রহ্ম ফাল ভিত প্রদীপ পুষ্প রচিত থারি রম্ভা ফল ভিত প্রদীপ পুষ্প রচিত থারি ব্রহ্ম ফাল ভিত প্রদীপ পুষ্প রচিত থারি সুন্দরী গানগুলো তো দেই সুন্দরী গানগুলো তো দেই সুন্দরী গান উলুত দেই শিশু গান করো তালি আরতি করে নন্দরানী বালক মুখ
হেরি রে आरती करे नंद रानी बालक मुख हेरी रे आरती करे नंद रानी बालक हेरी रे नागत नव नर नारी गण आवत नव नर नारी गण नागत नव नर नारी गण आवत नव नर नारी गण राखालो सब हेरी रे आरती करे नंद रानी बालक हेरी रे आरती करे नंद रानी बालक मुख हेरी रे आरती करे नंद रानी बालक हेरी रे राखी सिंहावे नुजस्বরা মাই কোলে নিলে ধনু যশোদা মাই কোলে দিল তাড়াতাড়ি দক্ষিণ পাড়ার ওইদিকে বয়স্ক মহিলা সব দাঁড়িয়ে আছে, ওখানে চলে সিনাবেন যশোদা মাই কোলে তার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। মাখন দধি দেই ক্ষীর নদী রে ক্ষীর মাখন দধি দেই ক্ষীর নদী রে ক্ষীর আউহি নামে কানাই আরতি করে নন্দ রানী বালক হেরি রে आरती करे नंद रानी बालक मुख हेरी रे आरती करे नंद रानी बालक हेरी रे সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতী চুমুখা সকল শিশুরে তাদের তুলে যশোমতী চুমুখা সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতী চুমুখা সকল শিশুরে তাদের তুলে যশোমতী চুমুখা মঙ্গল পুছে নন্দ ঘোষে বালক নন্দ ঘোষ মঙ্গল পুছে নন্দ ঘোষে বালক এটাই করে নন্দ রানী বালক হেরি রে आरती करे नंद रानी बालक मुख हेरी रे आरती करे नंद रानी बालक हेरी रे रागत नव नर नारी गण नव नर नदी रागत नव नर नारी गण नव नर नदी गण मुगर कवि रे आरती करे नंद रानी बालक हेरी रे आरती करे नंद रानी बालक मुख हेरी रे आरती करे नंद रानी बालक हेरी रे আজকে নন্দরানী বরণ করে নিলাম। অমাইরা সবাই একটু আমার সঙ্গে গাইবে, সবাই গাইবে আমার সঙ্গে। এতক্ষণ আমি আর আমার সম্প্রদায় গাইলাম, একটু সবাই গাওয়া হোক না আমার সঙ্গে। আমি জানা গান গাইবো যেটা সবাই গাইতে পারবো। গাইবে তো? ওই তোলো দেখি আগে আমার সঙ্গে দুটো হাত। কি গো, অনেকে তো প্রসাদ পেয়ে বসেছো, আবার অনেকে প্রসাদ পাবে, চিন্তা ভাবনা নাই যে ঘরে রান্না করতে হবে। সবাই দেখি হাত দুটো তোলো। তোহাতে তুলে বলে রে কৃষ্ণ না হরিরে রে তোর সকল মনস্কার। আমি আগে বলবো, সবাই পরে বলবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো জোরে। একটু জোরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো জোরে। এই হরি নামে বেঁধেছিল বহুরার বিতাল ভক্তগণের সঙ্গে লইয়ে হরে কৃষ্ণ গায় এই হরি নামে মেতেছিল গৌরবে তাই ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। এই হরি নামে বেঁধেছিল বহুরার বিতাল ভক্তগণের সঙ্গে লইয়ে হরে কৃষ্ণ গায় এই হরি নামে মেতেছিল গৌরবে তাই ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। তারে করি এই মহান ভজরে মোর হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী প্রভু তুলে নাচুরে মন কৃষ্ণ মনে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো জোরে।
কত পাপি তাপি তরে গেল এই বাহানাবি মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি করে গেল মহানবে মধুর নাম ছড়িয়ে দেব সকল কত পাপি তাপি তরে গেল এই বাহানাবি মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে কত পাপি তাপি করে গেল মহানবে মধুর নাম ছড়িয়ে দেব সকল হরিয়ে গাইব কৃষ্ণ প্রেমানন্দে বাহু তুলে নতুরে মন কৃষ্ণ বলে এবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে আজকের মতো শুভরাত্রি মা, আবার কালকে সকালবেলা জাগরণ লীলা হবে পূজ্য বর্মন, কালকে সকালবেলা আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আজকের ভালো থাকবেন।